আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রেল যোগাযোগ আরও মজবুত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বিস্তারিত প্রস্তাব পাঠিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। একদিকে যেমন একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ও প্রিমিয়াম ট্রেনের স্থায়ী ও পরীক্ষামূলক স্টপেজ চাওয়া হয়েছে, তেমনি রাধিকাপুর থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত নতুন দৈনিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। সাংসদের পাঠানো চিঠিতে দীর্ঘদিন ধরে উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকার ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষের রেল পরিষেবার অভাবের কথা তুলে ধরা হয়েছে। এই অঞ্চলের বহু স্টেশন গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হলেও বহু ট্রেনই সেখানে না দাঁড়ানোর ফলে যাতায়াতের সময় ও খরচ দুই বাড়ছে। সাংসদের মতে এই স্টপেজগুলি চালু হলে গোটা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং রেলে যাত্রী সংখ্যাও বাড়বে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের অধ্যাপক ও গবেষকরা সম্প্রতি মিলিতভাবে নতুন একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন, আর ওই ব্যাকটেরিয়ার নামের মধ্যে রাখা হয়েছে রায়গঞ্জ শব্দটি, স্ট্রেনোট্রোফোমোনাস রায়গঞ্জেন্সিস। ফলে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে রায়গঞ্জের নাম। রেশমের পোকার দেহে ব্যাকটেরিয়াটির সন্ধান পাওয়া যায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাবী উপাচার্য অর্ণব সেন এ প্রসঙ্গে বলেন, কাজটি সত্যিই খুব ভালো। বিশ্বের দরবারে রায়গঞ্জ নামাঙ্কিত ব্যাকটেরিয়া পৌঁছে যাওয়া সত্যিই গর্বের বিষয়। পশু পাখির শরীরে যেমন রক্ত থাকে, তেমনি রেশম পোকার শরীরে থাকে হেমোলিম্ফ। অজানা রোগাক্রান্ত রেশম কীটের সেই হেমোলিম্ফের মধ্যে থেকেই এই ব্যাকটেরিয়াটিকে আলাদা করে 3 বছর ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হাতে নাতে ফল পেয়েছেন গবেষকরা। ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের রিসার্চ জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। অমিত ছাড়াও এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ঋত্বিক মণ্ডল, অতনু মান্না, পঙ্কজ মণ্ডল, ভাবী উপাচার্য অর্ণব সেন প্রমুখ। রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসের খ্যাতি এশিয়া মহাদেশ জুড়ে। এবার কুলিক পক্ষীনিবাসকে কেন্দ্র করে অর্নিথোলজিক্যাল বা পক্ষীবিজ্ঞান গবেষণা কেন্দ্র তৈরির ক্ষেত্রে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। রায়গঞ্জ শহরের প্রাণীবিদ্যার সাম্মানিক স্নাতক পড়ুয়া দেবদীপ দাস বললেন, যদি সত্যি এই সংক্রান্ত গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয় তাহলে প্রচুর ছাত্রছাত্রী উপকৃত হবে। সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের শিক্ষক ডক্টর দেবজিৎ চক্রবর্তীর কথায়, অর্নিথোলজি বিষয়ে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতে চায়, কিন্তু এদিকে সে সুযোগ না থাকায় তারা বঞ্চিত। আশা করি এবার সেই সমস্যার সমাধান হবে। জেলার হেমতাবাদ বিধানসভা এলাকার অন্তর্গত রায়গঞ্জ ব্লকের সোনাবাড়ি ও ঠাকুরবাড়ি এলাকার কুলিক নদীর পাড়ে অনবরত চলছে অবৈধভাবে মাটি কাটা। সেই মাটি পাচার করছে মাটি মাফিয়ারা। বড় বড় গর্ত তৈরি হওয়ায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয়রা জানাচ্ছেন, হেমতাবাদের কুলিক নদীর বুকে ট্রাক্টরে মাটি বালি বোঝাই করে পাচার হচ্ছে হেমতাবাদের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও। প্রতিদিনই এই ঘটনা ঘটলেও সরকার নজর করছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরাও। যে বয়সে মানুষ বিশ্রামের কথা ভাবেন, সেই বয়সে 2 নাতনিকে সঙ্গে নিয়ে প্রতি শনি ও রবিবার কোচিং সেন্টারে যান রায়গঞ্জের বোগ্রাম খালপাড়ের সোফিয়া রায়। তবে নাতনিদের পৌঁছে দিতে তিনি যান না। সোফিয়া সেখানে যান নাতনিদের সঙ্গে বেঞ্চে বসে অ আ ক খ শিখতে। 62 বছর বয়সে এসে সোফিয়া প্রমাণ করে দিচ্ছেন, শেখার কোনো বয়স হয় না। সোফিয়ার কথায়, ব্যাংকে গিয়ে টাকা তোলার সময় আগে টিপসই দিতাম, খুব লজ্জা লাগতো। এখন পঞ্চায়েত বা ব্যাংকে কোনো কাজে গেলে নিজের নাম লিখতে পারি। জেলার ইসলামপুরে সরকারি আর্থিক অনুদান পেতে ভূমিহীনদের আবেদনের হিড়িক পড়েছে। প্রতি শিবিরে গড়ে 400টি করে আবেদন জমা পড়ছে। তৃতীয় লিঙ্গের ভোটারদের নথি যাচাই করতে সরাসরি তাদের বাড়িতেই পৌঁছলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। স্পর্শকাতর তালিকায় থাকা এই ভোটারদের বাড়িতে যান রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের আধিকারিকদের বাড়িতে পৌঁছে যাওয়া নিয়ে বেজায় খুশি এই ভোটাররা। মহকুমা শাসক জানালেন, কয়েকজন তৃতীয় লিঙ্গের ভোটার আনম্যাপড ক্যাটাগরিতে পড়ে রয়েছেন। বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখে জেলা শাসকের কাছে যথাসময়ে রিপোর্ট দেওয়া হবে, সেই মতো পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।